ডোনাল্ড ট্রাম্প তো জানে যে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিল। ডক্টর ইউনূস স্যারের দ্রুত দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আপনি তো একজন ডক্টর ইউনূস এখন শুধুমাত্র আপনার গ্রামীণ ব্যাংকের মালিক না, আপনি তো এখন বাংলাদেশের মালিক। তাহলে আপনি বাংলাদেশের মালিক হয়ে আপনার হলো আগের যে ডেমোক্রেটের সাথে আপনার হলো বন্ধুত্ব, ওইটা তো টানলে এখন হবে না। এখন যারা আমেরিকায় ক্ষমতাসীন জায়গায় আছেন তারা হলো হলো রিপাবলিকান নাকি? তাহলে রিপাবলিকানের সাথে বন্ধুত্ব করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস স্যারের এই ডেমোক্রেটের সাথে হিলারি ক্লিন্টন এগুলোর সাথে অতিরিক্ত বন্ধুত্বের কারণে বাংলাদেশের উপরে এই আপদটা বিপদটা নেমে আসছে। এটা আমার মতামত। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো জানে যে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিল, জানে না? তাহলে তাহলে সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে প্রতিশোধ নেবে। এখন এটা তো হলো উল্টা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তো এখন ডক্টর ইউনূস স্যারের উচিত ট্রাম্পের সাথে বসা, আর অথবা ডক্টর ইউনূস স্যারের দ্রুত দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এবং দায়িত্ব ছেড়ে দিলে রাজনৈতিক দল তারা ভালো করে জানে কীভাবে অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে হয়। তারা সেই লবিং, তাদের যোগ্যতা, দক্ষতা, দীর্ঘদিনের, ঠিক আছে, এটা এনজিও ভিত্তিক লবিং আর রাষ্ট্র টু রাষ্ট্র লবিংটা এক জিনিস না। ডক্টর ইউনূস আসলে মানে এনজিও থেকে বের হয়ে একটা রাষ্ট্র হয়ে উঠতে পারেন নাই। রাষ্ট্র হয়ে উঠতে পারলে উনি আমেরিকাকে ম্যানেজ করতে পারতেন।